গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতের সকালে আমিও খুব ভালো আছি। তো এখন আমি কোথায় বলো তো? আমি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি, কারণ ছেলে স্কুটি শিখতে গেছে। এখন বাজে ভোর 6টা। তো এখান থেকে ব্লগটা আজকে শুরু করব। আজকে হলো গিয়ে শনিবার। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। সারাদিনে কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আসলে খুব হাওয়া দিচ্ছে, পৌষ মাস তো পড়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিন্তু তাও দাঁড়াতেই হবে। কারণ ছেলেটা না একটু সাহস পায় মা আছে সাথে থাকলে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর কি বলতো, এখানে না প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে, রাস্তা খুব গাড়ি চলে, একটুও রাস্তা ফাঁকা থাকে না, সেজন্য শেখা যায় না। শেখার জন্য এই সময়টাই উপযুক্ত সময়, একটু ট্রাফিকটা কম থাকে, ওই জন্য এখনই শিখতে যায়। তো এখান আর ব্রুজোকে কি বলতো, ব্রুজোকে ঘরে তালা দিয়ে এসেছি। ও খুব চিৎকার করছে, ও একা থাকতেই একদম চায় না, কিন্তু কিছু করার নেই। ওকে এখন এখানে নিয়ে আসলে মুশকিল আছে, সেই জন্য ওকে ঘরে রেখে এসেছি চাবি দিয়ে। তো খুব ঠান্ডা লাগছে দাঁড়িয়ে থাকতে। সারাদিন কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে, সারাদিন উপরে যাব, যখন কাজ শুরু করব তখন আবার তোমাদের কাছে আসবো, তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, আজকে শনিবার, আজকে কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নিচে থেকে উপরে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। এসে পাখিদের খাবার দিতে গেলাম ছাদে, বুঝুকে বিস্কুট খাওয়ালাম। এখন 2 কাপ চা করে নিয়েছি। এই চা দিয়ে চাটা খেয়ে তারপরে কাজ শুরু করব। ছেলে আর আমি খাবো। ছেলে চিনি খায়, আমি খাই না। আমি চা দিয়ে বিস্কুটটা গরম গরম খেয়ে নিই, তাহলে এনার্জাইজ হয়ে যাবে, চার্জ হয়ে যাবে বডিটা। বডিটা চার্জ করে তারপরে দিনের কাজ শুরু হবে। চলো তাহলে চা খেয়ে তারপর আসছি। আজ খুব ঠান্ডা বন্ধুরা, এখনো কুয়াশা, ঘড়িতে বাজে 9টা, এখনো কুয়াশা ভর্তি বাইরে, রোদ ওঠেনি। চলো বিছানাটা তুলি আগে। চা খেয়ে চলে এসেছি বিছানা তুলতে, তারপরে আস্তে আস্তে সব কাজ হবে। আজকে খুব ঠান্ডা, ঠান্ডায় জোরে হাত পা চালানো যাচ্ছে না। আজ খুব ঠান্ডা পড়েছে, এখনো কুয়াশা বলে না। গুরুজোকে আর ছাদে নিয়ে যাওয়া হয়নি। গুরুজো রোজ একটু করে ছাদে যায়, রোগ পোয়াতে, সারাদিন ঘরের ভেতর থাকে তো, ওর একটু ছাদে গেলে ওর ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। ছাদে যেতে পারছে না, বুঝো 2-3 দিন ধরে যেতেই পারছে না, কারণ কুয়াশাই কাটছে না। সেই 9টা, 9:30, 10টার পরে। আজকে তো অন্যদিনে তার 9টার সময় কুয়াশা হেঁটে যায়, আজকে 9টা বেজে গেছে, এখনো কুয়াশা যাওয়ার নাম নেই। বুঝতে বেচারা বোর হচ্ছে বাড়িতে, ঘরের ভেতরে। আমরা যখনই বেরোচ্ছি ওই জন্য ও ভাবছে বোধহয় ওকে ছাদে নিয়ে যাবো, বায়না করছে তাহলে বলে। চাঁদের দেখি কাল পরশু চেঞ্জ করে দেবো, আবার 1 সপ্তাহ হয়ে গেল। জানো তো, আমার ঘরে একটা অরিজিনাল প্ল্যান্ট আছে, দাঁড়াও দেখাই। এই দেখো, এটা না ওই লাকি ব্যাম্বু বলে না, না কি বলে, চায়না ব্যাম্বু। এটা বোধহয় চায়না ব্যাম্বু না ব্রাজিলিয়ান ব্যাম্বু বলে, আমার ঠিক নামটা জানা নেই। এটা না একটু রোদে দিয়েছিলাম, নাহলে সাথে সাথে হয়ে যাচ্ছে। এটা ঘরের ভেতর থাকে এই প্ল্যান্টটা। কালকে একটু রোদ উঠেছিল বেলা থেকে, তো তখন দিয়েছিলাম। এটাতে নাকি খুব সুন্দর ফুল ফোটে।
1 বছর হয়ে গেছে, ফুল টুল আর ফোটার নাম নেই, শুধু পাতা আর পাতা। চলো ওঠো বুঝো, ওঠো দেখি, বুঝো ওঠো, ওঠো 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 ওঠো, বিছানাটা ছাড়ি, এই বিছানাটা ঠিক করে দিই। না না নো নো নো, যাও সরো, দাঁড়াও, একদম আসবে না, আসবে না, আসবে না, যাও বিছানাটা ঠিক করে দিই। আসবে না বলছি, এসো না আমার কাছে, চাদরটা ঠিক করে দিই, একদম উঠিয়ে দিয়েছে শুতে শুতে। দাঁড়া না, দেখছো, দেখো দেখো দেখো, খালি কামড়া কামড়ি, খালি কামড়া কামড়ি, সব চলে যা, সর। দাঁড়া, দেখেছো চলে এসেছে, বলো কি, এটা যদি গুটিয়েছিস না তোর আমি কি করি দেখবি। খালি খেলা, খালি খেলা, খালি খেলা, খালি খেলা, খালি খেলা, খালি খেলা। একটা চুমু দিয়ে দিই, একটা চুমু, একটা চুমু, একটা চুমু, একটা চুমু দিই। দাঁড়া, ঠিক করে গুছিয়ে দিই বিছানাটা, তুই শুবি তো। শুধু খেলা, শুধু খেলা, শুধু খেলা, শুধু খেলা, শোনা 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 শোনা। এই কেমন তো দাঁড়া, দাঁড়া দাঁড়া, দাদা তো ছিড়ে যাবে না, দাদা তো ছিড়ে যাবে না, অট অট। চলো এবার বাসন ধোবো, বাসন ধুয়ে তারপরে রান্না আছে, দেখি সব সব। দেখো বন্ধুরা, এখানে ব্রুজোর 3 দিনের মাংস ফ্রিজ থেকে মানে বরফ হয়েছিল, গরম জল দিয়ে হাত একেবারে কনকনে ঠান্ডা এখন ছিটকে গেছে। এইগুলো বের করলাম, এখনও ঠান্ডা আছে, গরম জল দিতে হবে। আর এই মাছ বের করে রেখেছি, ব্রুজোর একটা ওষুধ খায় 1 পিস মাছ দিয়ে, জন্য ছোটো 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 করে মাছগুলো কেটে রেখেছি, কেটে এনেছি বাজার থেকে। তো এই 1 পিস মাছ বের করতে হবে, এখনও বরফে দেখো পুরো চাক ধরে রয়েছে, এতে গরম জল দিতে হবে, ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না। আর এই মাংস 3 দিনের ব্রুজো, এগুলো সব বের করেছি, হবে ডিমের ঝোল আজকে আমাদের। আর বাসনগুলো মেজে নিয়েছি এর মধ্যে, চলো বাসনগুলো তুলে নিই, নাহলে কাজ এগোবে না। ঠান্ডায় কাজ আর এগোচ্ছে না, বুঝলে, দেখতে দেখতে 9:30 10:30 বাজতে গেল, কাজ আর এগোতে চাইছে না। এটা রান্না হবে, আর এটা তুলে দেবো উপরে। বেশি বাসন ছিল না, কালকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে নিয়েছিলাম, ওই রাতে যতটুকু। কাল রাতে রুটি করেছিলাম আর আলুর দম, তোমাদের তো দেখালাম আলুর দমটা, ছোট গুড়ি আলুর দম, গুড়ি আলু না, একটু বড় বড়ই ছিল, ওই জন্য আধখানা করে কেটে নিতে হয়েছিল। কি ভালো যে হয়েছিল আলুর দমটা, ওই দিয়ে রুটি দিয়ে ভাবছিলাম লুচি করব, তারপরে আর ঠান্ডায় আর ইচ্ছে করলাম না, রুটি করে দিলাম, কিন্তু খুব ভালো লেগেছিল খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। চলো এবার নেক্সট কি করব দেখি, রান্না তো করবোই, তারপরে ঘর ঝাড়ু পোছা আছে, এখনো পুজো দেওয়া আছে, পুজোকে খাওয়ানো আছে, পুজোকে খাইয়ে দিতে হবে। দেখতে দেখতে 9:30 বেজে গেল, চলো পুজোর রান্নাটা বসিয়ে দিই তারপর আসছি। এই দেখো বন্ধুরা, এই এলাম, একটু বাইরে গিয়েছিলাম, একটু দোকানের সামনের দোকানে গিয়েছিলাম কটা জিনিস আনতে। এখন শুধু ব্রুজোর রান্নাটা করে গেছি, আর কিচ্ছু হয়নি। এবার এবার রান্না, ব্রুজোকে খাইয়ে তারপর রান্না বান্না শুরু করব। দেখো এই সিরাপটা এনেছি, ছেলের খুব কাশি হচ্ছে, সকালবেলা যায় না, এখানে মুগ ডাল, তারপরে আতপ চাল, ছোলা ভাজা, কিশমিশ এনেছি, কালকে তোমাদের দেখাচ্ছিলাম যখন ভেজাচ্ছিলাম কিশমিশটা ফুরিয়ে গিয়েছিল, সে কিশমিশ নিয়ে আসলাম। আর এই কলা, এই কতগুলো জিনিস নিয়ে আসলাম। চলো এবার তাহলে টুকটুক করে রান্না শুরু করি। আমার রাস্তায় বেরিয়েছি, দেখছি যে প্রচুর বাস ভাড়া করে বড় বড় বাজনা টাজনা বাজিয়ে সবাই পিকনিকে যাচ্ছে, ঠান্ডাটা পড়েছে আর পিকনিক শুরু হয়ে গেছে। চলো এবার কথা না বলে, মানে যত কথা বলবো তত দাঁড়িয়ে কথাই বলতে থাকবো তোমাদের সাথে। চলো এবার কাজ শুরু করি, ঘরের এখন অনেক কাজ, রান্না টান্না সব বাকি আছে, চলো দেখতে থাকো।
গোবিন্দভোগ চাল, এটা হলো পাখির খাবার, মুগ ডাল। এই যে এনেছি কিশমিশ, এই সিরাপ একটা, ছোলা ভাজা, কলা, এই কটাই বাজার করেছি। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। যা কুয়াশা বাইরে, এখনও রোদ ওঠেনি, তো সেই জন্য আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। দেখো আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই। ছোটো আলু দিয়ে দম হচ্ছে, মানে দম মানে ওই আলুর দমের মতন করে ডিম দিয়ে দেবো আজকে। এই করব, আর করব ধনেপাতার বড়া। তো আলুটা ভাজা হোক। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মেথি। এবার আলুগুলো তুলে নিয়েছি। ডিম আমি ভাজি না, হ্যাঁ, ডিম ভাজলে আমার স্বাদ লাগে না। দিয়ে দিলাম মেথি আর তেজপাতা ফোড়নে। এবার দেব পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হলে এখানে দেখো আদা বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি। শিলটা দেখো এই একটুখানি ছোট্ট, ছোট সংসারে ছোট শিল, তাই না বলো? আমার কর্তাকে, আমার বরকে, হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসতে একটা শিল নোড়া, সে আমাকে এইটুকুই এনে দিয়েছে। তা কী করা যাবে আর বলো। চলো পেঁয়াজটা দেখি, তারপরে এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেবো। এটা টমেটো বের করতে হবে ফ্রিজ থেকে, তো টমেটো বের করে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা। এবার দেবো মশলা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো লঙ্কা। কালকে রাত্রেবেলা যে তোমাদের তো বললামই, আলুর দমটা দেখিয়েছি। ছোটো আলুর দম খেতে এত ভালো লাগে না, তাও জানো না, আমি এই আলুর দম মশলা সানরাইজের ওটা দিতে ভুলে গেছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। জল দিয়ে দিলাম, করতে থাক। কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। জল ঢেলে আলু আর ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখনা। তারপর ধনে পাতাকে কাটতে হবে, ধনে পাতার বড়া করবো। সকাল থেকে উঠে এক কাপ চা খেয়ে দুজন খাওয়ানো থেকে শুরু করে রান্নাবান্না সব করে এক কাপ, আরও এক কাপ যে চা খাবো সেটা আর হয়ে উঠছে না। বেলা 12টা বাজতে যায়, খাবো তাহলে এক কাপ চা বিস্কুট খেতেই হবে, নইলে পেটে টান করছে আর কাজ করা যাবে না, বুঝলে বন্ধুরা। চলো সেটা কষা হয়ে যাক। দেখো কষা হয়ে যাচ্ছে, এবার জল দিয়ে দেবো। অল্প করেই দেবো, একবেলা তো মাখা মাখা করে করবো। ওবেলা তো রুটি খাই জানো। কর্তা আসবে বিকালবেলা, আমার বর, তো বিকালবেলা যখন আসবে আলু ডিমগুলো দিয়ে দিলাম। বিকালবেলা এসে ও এটা খাবে, আর বেগুন পোড়া করবো রাতে, আর আমাদের রুটি করবো। এখন ধনে পাতার বড়া করবো। চলো তাহলে চাটা করি, চাটা খাই, তারপর আসছি। দেখো ডিমের ঝোল হয়ে গেছে। ব্রুজোর মাংস করে রেখেছি 2-3 দিনের, একবারে। এখানে ভাত করেছিলাম ব্রুজোর, সেই ভাত কী কী রান্না হলো দেখিয়ে দিই তোমাদের। এই যে মাছ ভাজা করেছিলাম, ব্রুজোর একটু খেয়েছে, একটু আছে, ওষুধটা খায় মাছ ভাজা দিয়ে, নাহলে খাবে না ওষুধটা, না মাছের গন্ধ আছে। ধনে পাতার বড়া করব, ধনে পাতা ইয়ে করে রেখেছি। আর করব এই যে ডিমের ঝোল হয়ে গেছে, করে নিয়েছি। আর এখানে করে নিয়েছি আমার জন্য 1 কাপ চা। এখন 1 কাপ চা আর একটা বিস্কুট খাবো, খেয়ে তারপরে এটা চার্জ করে নিই আবার,
বডি মানে মানে বলো তো, নিঃশ্বাস ফেলার জো থাকে না শীতকালে। সকালটা হুড় করে বেরিয়ে যায়, সূর্য মামা উঠেই বলে পালাই 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 করতে থাকে, দেখতে দেখতে দুপুর, তারপর সন্ধে, রাতটা, সন্ধ্যের পর থেকে রাতটা আর কিছুতেই কাটতে চায় না। তো চলো বকবক না করে, আমি বকবক শুরু করলে বকবক করতেই থাকি, চলো বকবক না করে এখন চা বিস্কুটটা খেয়ে আবার কাজে লেগে পড়তে হবে। এখনো ঘর ঝাড়ু পোছা আছে। চলো চা বিস্কুটটা খেয়ে নিয়ে, ব্রুজোকে দেখো, ব্রুজোকে দেখো, আমার আমার সোনা, এতে তো সোনাটা এই সব সময় আমার মানে পাহারাদার, আমার পেছনে পেছনেও সব সময় থাকে, সব সময়, ওকে বলতে হয় না। কেউ যখন ঘরে থাকে না না, তখন ওই শুধু আমার সঙ্গে থাকে। ও যখন থাকবে না, তখন আমি কি করব, পাগল হয়ে যাব। ওকে আমি ভীষণ ভালোবাসি, আমার ছোট্ট ছেলে। দেখো আদর খাবে, দেখেছো, শুয়ে পড়েছে, দেখো আদর খাবে। না চলো বক বক না করে কাজ সেরে নিই, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে কাজ করব। চলো। তো বন্ধুরা, সব কাজ সেরে, ঘরের সমস্ত কাজ সেরে এখন বাজে 1:45 ঘড়িতে, চলে এসেছি স্নান করে ঠাকুর দিয়ে খেতে। লাঞ্চ থালিতে আজকে কি আছে দেখো তোমরা, আমি সাজিয়ে নিয়ে বসেছি, দেখে নাও। এটা হচ্ছে গরম ভাত, কালকে পালং শাক করেছিলাম, একটু ছিল সেটা নিয়ে নিয়েছি, ডালও ছিল, ডালটাও গরম করে নিয়েছি। এখানে ধনেপাতার বড়া আজকে করেছি, আর এখানে করেছি আজকে ডিম দিয়ে আর ছোটো আলু দিয়ে ঝোল। এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। আর বড় করব না ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে টাটা, কালকে আবার দেখা হবে।